চীন সর্বদা নতুন এবং উন্নত প্রযুক্তির ওপর তাদের দখল বজায় রেখেছে, কিন্তু এবার তারা পরিবহন সেক্টরে এমন কিছু উদ্ভাবন করেছে যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। এই প্রযুক্তিগুলি না কেবল ভ্রমণের ধরন পরিবর্তন করছে, বরং বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই প্রযুক্তিগুলোর অগ্রগতি এত দ্রুত যে আমেরিকা এবং জাপানের মতো দেশও তাদের গতির সাথে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে। যেমন অটোমেটিক বাস, ফ্লাইং কার, ড্রোন ট্যাক্সি, এমনকি পানিতে চলা গাড়িও তৈরি করে ফেলেছে। তাহলে চলুন দেরি না করে এই অনন্য উদ্ভাবনগুলি একবার দেখে নিই। এক্সপেং X3 চাইনিজ ফ্লাইং কার। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভবিষ্যতে এমন গাড়িও তৈরি হবে যেটি রাস্তায় চলার পাশাপাশি আকাশে উঠতে পারবে? হ্যাঁ, চীনের একটি কোম্পানি এক্সপেং মোটরস ঠিক এমনই একটি গাড়ি তৈরি করেছে। এই গাড়িটি রাস্তায় চলার সময় একটি নর্মাল গাড়ির মতো করেই চলে, কিন্তু যখন ওড়ার প্রয়োজন পড়ে তখন এর ডানা ছড়িয়ে পড়ে এবং এটি বাতাসে উড়তে শুরু করে। এই উড়ন্ত গাড়িটিতে রোটর ব্লেডস লাগানো আছে, যা ড্রোনের মতো করে ঘুরে এটিকে উপরে ওঠায়। এটিতে একটি বিশেষ ধরনের ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং সিস্টেম রয়েছে, যা এটিকে সরাসরি মাটি থেকে বাতাসে তুলে নেয়। অর্থাৎ না রানওয়ের প্রয়োজন আর না কোনো বড় জায়গার, শুধু একটি বাটন টিপলেই গাড়ি বাতাসে। এর উড্ডয়ন উচ্চতা প্রায় 1000 মিটার এবং গতি প্রতি ঘন্টায় প্রায় 130 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ভিতরে স্থাপিত আধুনিক নেভিগেশন সিস্টেম এবং সেফটি ফিচার্স এটিকে উড্ডয়নের সময় সম্পূর্ণ নিরাপদ করে তোলে। রাস্তায় চলাচল করার জন্য এটিতে ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে এবং বাতাসে ওড়ার জন্য শক্তিশালী প্রোপেলার দেওয়া হয়েছে। এছাড়া এটির ব্যাটারি ব্যাকআপ এতটাই অসাধারণ যে একবার চার্জ করলে এটি দীর্ঘ সময় পর্যন্ত বাতাসে উঠতে পারে। এক্সপেং X3 কেবল একটি গাড়িই নয়, বরং পরিবহন জগতে একটি নতুন বিপ্লব। BYD ইয়াংওয়াং U8। মাটিতে গাড়ি চলতে তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমন গাড়ি দেখেছেন যেটি নৌকার মতো করে পানিতেও চলতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চীন এমন একটি SUV তৈরি করেছে যা সত্যি সত্যি জলের উপর চলতে পারে। সম্প্রতি একটি চীনা কোম্পানি এমন একটি কার লঞ্চ করেছে যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এটি কোনো সাধারণ SUV নয়, বরং ভবিষ্যৎ প্রযুক্তিতে সজ্জিত একটি দুর্দান্ত মেশিন। এই গাড়িটিতে রয়েছে অবাক করা কিছু ফিচার্স, যার মধ্যে অন্যতম একটি হল স্পেশাল হাইড্রোলিক সিস্টেম। অর্থাৎ এর মধ্যে একটি বিশেষ হাইড্রোলিক সিস্টেম লাগানো রয়েছে যা গাড়িটিকে 150 মিলিমিটার পর্যন্ত উপরে ওঠাতে পারে, আবার নামাতেও পারে। আর এই বিশেষ ফিচারটির কারণে ভাঙাচোরা, উঁচু নিচু এবং গর্তযুক্ত যে কোনো রাস্তার উপর দিয়ে গাড়িটি চলতে পারে। এর অন্যতম আরও একটি বিশেষ ফিচার হল ট্যাঙ্ক টার্ন। যেমন একটা নর্মাল গাড়ির ইউ টার্ন নিতে অনেকটাই জায়গার প্রয়োজন হয়, কিন্তু এই ট্যাঙ্ক টার্ন ফিচারটির সাহায্যে গাড়িটিকে ঘোরানোর জন্য বেশি জায়গার প্রয়োজন পড়ে না। কেবল একই জায়গায় দাঁড়িয়েই 360 ডিগ্রি ইউ টার্ন করতে সক্ষম। আর এই অ্যাডভান্স ফিচারটির কারণে আঁটোসাঁটো জায়গাতেও গাড়িটিকে সহজে পার্ক করতে পারবেন। এগুলি তো কেবল এই গাড়িটির কিছু ছোটখাটো ফিচার্স। এর আসল রূপ তো তখনই দেখতে পাবেন যখন এটিকে পানিতে নামানো হবে, কারণ এই গাড়িটি জমিতে চলার পাশাপাশি 30 মিনিট পর্যন্ত পানির উপর দিয়েও চলতে সক্ষম। ধরুন আপনি এমন এক পরিস্থিতিতে পড়লেন যেখানে আপনাকে নদী পার হতে হবে, কিন্তু সেই নদীতে কোনো ব্রিজ নেই। তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই গাড়িটি দিয়ে আপনি নদীও পার হতে পারবেন। যখনই কোনো বন্যা প্লাবিত রাস্তা কিংবা নদী পার হতে যাবেন, তখন এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহজেই তা ডিটেক্ট করে নেবে আর সঙ্গে সঙ্গে এর ইমার্জেন্সি ফ্লোটিং মোড চালু হয়ে যাবে। এই মোডটি চালু হওয়ার সাথে সাথে অটোমেটিক জানালা দরজা সব সিল হয়ে যায় এবং সানরুফ ওপেন হয়ে যায়, যাতে প্রয়োজনে বাইরে বেরিয়ে আসা যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, জলে ভাসার সময় এর চাকাগুলো প্যাডেলের মতো কাজ করে, যার সাহায্যে ধীরে ধীরে গাড়িটি তীরের দিকে এগিয়ে যায়। তবে BYD ইয়াংওয়াং U8 এর এই ফিচারটি শুধুমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনের জন্যই ব্যবহার করা যেতে পারে। সবসময় জলে চালানোর জন্য এটিকে ডিজাইন করা হয়নি। তবে ফ্লোটিং মোড ব্যবহার করার পর গাড়িটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া জরুরি, কারণ ফ্লোটিং মোড ব্যবহারের পর টেকনিক্যাল প্রবলেমসও দেখা দিতে পারে। সত্যি
এই এসইউভিটি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এক নতুন বিপ্লব এনেছে। নিরাপত্তা, প্রযুক্তি এবং শক্তি প্রতিটি দিক থেকেই এই গাড়িটি একদম পারফেক্ট। ইহ্যাং 216S। ইহ্যাং 216S কে ড্রোন এয়ারপ্লেন বা ড্রোন ট্যাক্সি নামেও ডাকা হয়, কারণ এটা ড্রোনের মতো দেখতে হলেও আসলে এটা একটা এয়ারপ্লেন। আর এই ছোট্ট এয়ারপ্লেনটিকে চীনের লোকেরা ট্যাক্সির মতো করে ব্যবহার করে। চীনের যে সকল বড় বড় ব্যস্ত শহর রয়েছে যেখানে ট্রাফিক জ্যাম খুব বেশি, সেই সব শহরে এই ড্রোনটিকে ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই লোকেরা এক জায়গায় থেকে অন্য জায়গায় খুব সহজেই যেতে পারে। আর এটিতে মাত্র 2 জন লোকই বসতে পারে। এই ড্রোনের পাখাগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা খুব কম শব্দ প্রডিউস করে। আর এটিতে এতটাই অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে এই ড্রোনটি যে কোনো জায়গায় নিরাপদে ল্যান্ড করতে পারে, আবার সহজে টেক অফও করতে পারে। তবে এই ড্রোন ট্যাক্সির সবথেকে মজার ব্যাপার হলো যে এগুলিতে কোনো পাইলটের প্রয়োজন নেই, সবকিছু স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। শুধু তাই নয়, এর যদি কোনো একটা পাখা কাজ করা বন্ধও করে দেয় তারপরেও এটি নিরাপদে ল্যান্ড করতে সক্ষম। লাজারেথ LMV496 এটি কোনো সাধারণ বাইক নয়, বরং বিশ্বের একমাত্র এমন বাইক যা বাতাসে উঠতে পারে। লাজারেথ LMV496 বিশেষভাবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য তৈরি করা হয়েছে। এটি তৈরিকারী কোম্পানি লাজারেথ এতে এমন একটি অ্যাডভান্স টেকনোলজি সিস্টেম ইনস্টল করেছে যা এটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসে উঠতে প্রস্তুত করে। বাইকটির 4টি চাকাতেই একটি বিশেষ হুভার ইঞ্জিন রয়েছে। যখন ফ্লাইং মোড অ্যাক্টিভেট করা হয় তখন এর চাকাগুলি ঘুরে সাইডে চলে যায় এবং উড়ার জন্য শক্তি উৎপন্ন করে। আর এটি প্রায় 10 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। বাইকটির ওজন প্রায় 140 কেজি এবং এতে একটি বিশেষ বৈদ্যুতিক মোটর লাগানো রয়েছে যাতে রাস্তায় তীব্র গতিতে চলতে পারে। যদিও এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, কিন্তু অ্যাডভেঞ্চার এবং ফিউচারিস্টিক টেকনোলজি প্রেমীদের কাছে এই বাইকটি কোনো স্বপ্নের চেয়ে কম নয়। অটোনোমাস বাস। আপনি কি কখনো ড্রাইভার ছাড়া রাস্তায় বাস চলতে দেখেছেন? হয়তো আপনার উত্তর হবে না, কারণ আমাদের দেশে ড্রাইভার ছাড়া তো বাস কখনোই চলে না। কিন্তু চীনে এখন ড্রাইভার ছাড়াই বাস চলবে। চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেন সম্প্রতি 20টি স্বয়ংক্রিয় বাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। এই বাসগুলিতে চালকের কোনো প্রয়োজন নেই। এগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং উন্নত প্রযুক্তিতে সজ্জিত। এই মিনি বাসগুলিতে 9টি আসন রয়েছে, যার মধ্যে হাই ডেফিনেশন ক্যামেরা, সেন্সর এবং লিডার ব্যবহার করা হয়েছে। লিডার বাসের আশেপাশের পরিস্থিতি শনাক্ত করতে সাহায্য করে, যার ফলে চালক ছাড়াই এই বাসগুলি সঠিক পথে চলতে পারে। এই বাসগুলি কোনো নির্দিষ্ট রুট বা স্টপেজ ছাড়াই সংকীর্ণ রাস্তায় সহজেই চলতে পারে। যাত্রীদের অনুরোধে বাসের রুট রিয়েল টাইমে পরিবর্তন করা যেতে পারে, যার ফলে পয়েন্ট টু পয়েন্ট পরিষেবা সম্ভব হয়। স্মার্ট নেভিগেশন সিস্টেম এবং উন্নত প্রযুক্তিতে সজ্জিত এই বাসগুলি চীনের কিছু শহরে রাইড হেলিংয়ের পরিষেবা প্রদান করছে। মানুষ মাত্র 2 ইউয়ান অর্থাৎ প্রায় বাংলা 34 টাকায় অনলাইন বাস বুক করতে পারে এবং ভার্চুয়াল বাস স্টপ ব্যবহার করে 5 থেকে 10 মিনিটের মধ্যে তাদের যাত্রা শুরু করতে পারে। এই স্বয়ংক্রিয় বাসগুলির ব্যবহার না কেবল কম কার্বন পরিবহনকে উৎসাহিত করে, বরং বাস পরিচালনাকেও স্মার্ট করে তোলে। শহরাঞ্চল এবং প্রত্যন্ত ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এই বাসগুলির ব্যবহার খুবই উপকারী প্রমাণিত হচ্ছে। চীনের এই উদ্যোগ গণপরিবহনের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। স্বয়ংক্রিয় বাসের এই পরীক্ষা না কেবল প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি দেখায়, বরং এটাও বলে দেয় যে ভবিষ্যতে আমাদের ভ্রমণ কিভাবে পরিবর্তিত হতে চলেছে। ইয়ামাহা মোটরয়েড। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভবিষ্যতে এমন একটি বাইক আসবে যেটি নিজেই নিজের ভারসাম্য বজায় রাখতে পারবে এবং মানুষের অঙ্গভঙ্গিও বুঝতে পারবে? না, আমি কোনো সায়েন্স ফিকশন মুভির বাইকের কথা বলছি না, বরং সত্যি সত্যি এমন একটি বাইক তৈরি করা হয়েছে। ইয়ামাহা কোম্পানি এমন একটি অনন্য বাইক তৈরি করেছে যার নাম ইয়ামাহা মোটরয়েড। এই বাইকটি দেখে মনে হয় যেন ভবিষ্যৎ থেকে এসেছে এবং এর টেকনোলজি পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। ইয়ামাহা মোটরয়েড কোনো সাধারণ বাইক নয়, বরং এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেলফ ব্যালান্সিংয়ের প্রযুক্তিতে সজ্জিত। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি কোনো স্ট্যান্ড ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে
যা এটিকে আরও বিশেষ করে তোলে। আসলে এই বাইকটিতে একটি বিশেষ ধরনের অটোমেটিক ব্যালেন্সিং সিস্টেম লাগানো রয়েছে, যা এটিকে স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু এর থেকেও মজার ব্যাপার হলো এই বাইকটি মানুষও চিনতে পারে, কারণ এতে একটি বায়োমেট্রিক রিকগনিশন সিস্টেম লাগানো আছে, যা আপনার মুখ এবং অভিব্যক্তি চিনে ফেলবে। শুধু তাই নয়, এই বাইকটি আপনার ইশারায়ও সাড়া দেবে। যদি আপনি এটিকে হাতের ইশারায় ডাকেন, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার দিকে চলে আসবে। সত্যি, এই ফিচারটি কোনো সায়েন্স ফিকশন মুভির থেকে কম নয়। ইঞ্জিনের কথা বলতে গেলে এতে একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে, যা এটিকে প্রচুর পরিমাণে শক্তি এবং স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স প্রদান করে। এছাড়া বাইকটি দেখতে খুবই স্টাইলিশ এবং এর পারফরমেন্সও অসাধারণ। এছাড়া সেফটিরও পুরো খেয়াল রাখা হয়েছে। যদি বাইকটি ভারসাম্য হারাতে শুরু করে, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে আবারও ঠিক হয়ে যায়। এর কারণে না কেবল দুর্ঘটনার ঝুঁকি কমে, বরং আরোহীকেও সম্পূর্ণ নিরাপত্তার অনুভূতি দেয়। ইলেকট্রিক হাইওয়েজ ইন চায়না। চীন এখন থেকে রাস্তা কেবল গাড়ি চলাচল করার জন্যই ব্যবহার করবে না, বরং সেই রাস্তা থেকে গাড়িও চার্জ করবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চীন এমন একটি অসম্ভব কাজ করে দেখিয়েছে, যা পরিবহন জগৎকে পুরোপুরি পাল্টে দেবে। চীন তাদের কিছু মহাসড়ককে এমনভাবে ডিজাইন করেছে যে এগুলো চলমান যানবাহনকে চার্জ করতে পারে, এবং এই রাস্তাগুলির নিচে একটি বিশেষ ধরনের ইন্ডাকটিভ চার্জিং টেকনোলজি স্থাপন করা হয়েছে, যা ইলেকট্রিক যানবাহনগুলিকে চলাচল করা অবস্থায় চার্জ করতে সক্ষম। অর্থাৎ কোনো জায়গায় না দাঁড়িয়েই আপনার গাড়ি চার্জ করে নিতে পারবেন। এই রাস্তাগুলির নিচে কপার কয়েল স্থাপন করা হয়েছে, যা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যখন এই রাস্তাগুলিতে বৈদ্যুতিক যানবাহন চলাচল করে, তখন এই রাস্তাগুলির নিচে স্থাপিত রিসিভারগুলি সেই ফিল্ডস থেকে এনার্জি ক্যাপচার করে এবং ব্যাটারিতে সংরক্ষণ করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো দীর্ঘ দূরত্ব ভ্রমণের সময় চার্জিংয়ের কোনো টেনশন থাকে না এবং চার্জিং স্টেশনগুলিতে ভিড়ও কমে যায়। সেই সাথে মহাসড়কের পাশে সোলার প্যানেলও স্থাপন করা হয়েছে, যা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করে এবং পরিবেশের উপকার করে। চীনের এই বৈদ্যুতিক মহাসড়কগুলি সত্যি পরিবহনের ভবিষ্যতের দিকে একটি বড় পদক্ষেপ। এগুলো না কেবল ইলেকট্রিক যানবাহনকে প্রমোট করছে, বরং পরিবেশ রক্ষায়ও বড় ভূমিকা পালন করছে। আপনি কি চান যে আমাদের দেশেও এই ধরনের মহাসড়ক তৈরি হোক? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। হাইড্রোফয়েল ইজেট স্কি ফ্লাইওয়ে। পানিতে চলতে পারা গাড়ি থেকে শুরু করে আকাশে উঠতে পারা গাড়ি তো দেখলেন, কিন্তু এখন যেই মেশিনটি দেখতে চলেছেন, সেটির সাহায্যে আপনি পানির উপর দিয়েও উঠতে পারবেন। শুনে হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু হাইড্রোফয়েল ইজেট স্কি ফ্লাইওয়ের সাহায্যে আপনি সত্যি সত্যিই পানির উপর দিয়ে উঠতে পারবেন। এটি কোনো সাধারণ জেট স্কি নয়, বরং এমন একটি উড়ন্ত জেট স্কি যা পানির উপরে বাতাসে ভাসমান বলে মনে হয়। হাইড্রোফয়েল প্রযুক্তি ব্যবহার করে এই জেট স্কি নিজের গতি বাড়ানোর পাশাপাশি পানির উপরে উঠে যায়। এর নিচে লাগানো হাইড্রোফয়েলস জল কাটতে কাটতে এত দ্রুত এগিয়ে যায় যে পুরো জেট স্কিটি বাতাসে চলে যায়। সেই সময় এর কেবল নিচের অংশই জল স্পর্শ করে, যার কারণে জল প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় এবং গতি দ্বিগুণ হয়ে যায়। এই ফ্লাইওয়েটিতে একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে, যা এটিকে অসাধারণ শক্তি এবং গতি দেয়। এই জেট স্কি পানির উপরে ঘন্টায় প্রায় 55 থেকে 60 কিলোমিটার বেগে উঠতে পারে। ইন্টারেস্টিং বিষয় হলো যে বৈদ্যুতিক মোটরটি না কেবল দ্রুতগতির, বরং সম্পূর্ণ পরিবেশ বান্ধব, যার কারণে দূষণের কোনো ঝুঁকি নেই। এর ডিজাইনটিও অসাধারণ। অ্যারোডাইনামিক শেপ এবং হালকা ম্যাটেরিয়ালের ব্যবহার এটিকে আরও দ্রুততর করে তোলে। এর নিয়ন্ত্রণ অত্যন্ত সহজ, যার কারণে একবার কেউ এটি চালালে বারবার চালাতে চাইবে। যারা জলের ওপর ওড়ার অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাদের জন্যই এই ফ্লাইওয়েটি তৈরি করা হয়েছে। ব্যাটারির কথা বললে, এটি একবার চার্জ করলে একটানা প্রায় 1 ঘন্টা চলতে পারে। এছাড়া চার্জ করতে খুব বেশি সময়ও লাগে না, আর এটি পোর্টেবল চার্জার দিয়েও চার্জ করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনি কোন গাড়ি বা মেশিনটি দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন, এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।